হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন সহজ পেন্টিং। আজকেও আমি পোস্টার কালারে ক্যানভাস পেপার দিয়ে ড্রয়িং করতে যাচ্ছি। আমার পেন্টিংটি হবে আজকে কীভাবে পাহাড় সহজে ড্রয়িং করা যায় সেই টেকনিক আপনাদের কাছে শেয়ার করব। তার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিও স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না যে কীভাবে পেন্টিং শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে, প্রথমে ব্লু দিয়ে এবং হোয়াইট মিশিয়ে আমি আকাশটা তৈরি করেছি। এরপর গ্রে হোয়াইট দিয়ে আমি কিছু হালকা মেঘ দিয়েছি। এরপরে যেটা করব, নিচের পানিগুলো আমি সেম কালার দিয়েও আমি পানিগুলো ড্রয়িং করব। সেটা হচ্ছে ব্লু হোয়াইট মিশিয়ে। তো ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো ভিউয়ার্স, তো আজকে ছোট একটি পাহাড় ও পাহাড়ের কোল ঘেঁষে কিছু ঝোপঝাড় ও গাছপালা থাকবে এই দৃশ্যে। তো আমার আকাশ ড্রয়িং করা শেষ। এরপরে আমি নদী ড্রয়িং করতেছি। তো নদীর কালার অ্যাপ্লাই প্রায় শেষের দিক। তো সেমভাবে আপনারাও করবেন, যে টেকনিক আমি অবলম্বন করে থাকি। তো নদী এবং আকাশ শেষ হওয়ার পর আপনারা যেটা করবেন, কিছুক্ষণ সময় নেবেন পরবর্তী কালার অ্যাপ্লাই করার জন্য। তো আমি কিছু সময় নিয়েছি। এরপর আমি পাহাড় ড্রয়িং করার জন্য যেটা করব, যে কালো অ্যাপ্লাই করব। কালো অ্যাপ্লাই করার শেষে আমি আর একটু সময় নিব। তখন আমি যেটা করব, একটু ব্লু কালো অ্যাপ্লাই শেষে আমি পাহাড়ের কোল ঘেঁষে যে গাছপালা থাকবে সেগুলো আমি করব, সেগুলো কালো দিয়ে। তো পাহাড়ের পাশে যেহেতু আছে সেখানে আর কালো দেওয়ার প্রয়োজন হবে না। পাহাড়ে এবারে যে কিছু গাছপালা আছে সেগুলো আমি আগে কালো অ্যাপ্লাই করব বা ব্ল্যাক। তো ব্ল্যাক অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ সময় নেব, মিনিমাম 5-7 মিনিট। বা আপনার কাছে হেয়ার ড্রাই থাকলে আপনি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিতে পারেন, তাহলে পেন্টিংটি খুব সুন্দর হবে। তো আপনাকে মনে রাখতে হবে যে পোস্টার কালার বা অ্যাক্রিলিক কালার পেন্টিং করার সময় অবশ্যই ডার্ক আগে ইউজ করতে হবে, পরে আস্তে আস্তে লাইটের দিক যেতে হবে। তো আমি সেম টেকনিকটি ইউজ করতেছি। তো আমি আগে ব্ল্যাক অ্যাপ্লাই করলাম এপাশে কিছু ঝোপঝাড় দেওয়ার জন্য। এরপর আমি যেটা করব, ডার্ক গ্রিন, সেটা অবশ্যই কিছুক্ষণ শুকানোর সময় নিতে হবে। তো তার আগে পাহাড়ে একটু শ্যাডো দিয়ে দিলাম, ব্লু এবং ব্ল্যাক এবং একটু হোয়াইট মিশিয়ে। আপনারা পরিমাণ মতো মিশিয়ে নেবেন যে আসলে শ্যাডোটা কেমন দিলে ভালো হবে। ঠিক নির্ভর করে আপনার পেন্টিংটির উপর যে আপনি কী ধরনের পেন্টিং ড্রয়িং করতেছেন। তো আমি নদীর যে কালার আছে তার আরেকটু ডার্ক করে নিলাম, পানিটির কালার সেটি দিয়ে শ্যাডো দিয়ে দিলাম। তো অলরেডি আমার এদিক ব্ল্যাক শুকিয়ে গেছে। তো আমি এখন পাহাড়ে একটু হোয়াইট এবং ব্ল্যাক মিশিয়ে একটু গ্রে কালার করে নিয়েছি, যেহেতু একপাশে লাইট একপাশে ডার্ক থাকবে। যেহেতু সূর্য একপাশে পড়ে পাহাড়ের, তো একপাশে অবশ্যই লাইট দেখাতে হবে। তো ফাইনালি আরেকবার আমি হোয়াইট দিয়ে দিলাম। এটা আমাকে তৃতীয়বার লাইট কালার অ্যাপ্লাই করতে হবে। ফাইনাল করব আমি হোয়াইট দিয়ে।
এখন আমি গ্রিন অ্যাপ্লাই করতেছি, ডার্ক গ্রিন। আপনি পোস্টার কালারে পেয়ে যাবেন, ডিরেক্ট ডার্ক গ্রিন অ্যাপ্লাই করবেন, এরপর আস্তে আস্তে লাইট গ্রিন। তো আমি পাহাড়ের কাছে যে কিছু ঝোপঝাড় আছে সেগুলোতেও ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি। তবে যেহেতু যারা নতুন আছেন তারা ঠিক এইভাবে করবেন, আর যারা প্রফেশনাল আর্টিস্ট তাদেরকে তো বলতে হবে না, যারা ছোটদের জন্য এই পেন্টিং। তো অত ডিটেলস করার দরকার নেই আপাতত, আপনারা আগে শিখতে থাকুন। আস্তে আস্তে আপনারা অটোমেটিক শিখে যাবেন যে কীভাবে একটি পেন্টিং, যত ডিটেলস করা যায় তত পেন্টিংটি বেশি দেখতে ভালো লাগবে। তো আমি খুব একটা ডিটেল করতেছি না, জাস্ট শেখানোর জন্য আমি করতেছি। তো আমার ডার্ক গ্রিন অ্যাপ্লাই করা প্রায় শেষের দিক, তারপর আমি লাইট গ্রিন অ্যাপ্লাই করব। এভাবে আমার পেন্টিংটি শেষ করব। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটি ভালো গঠনমূলক অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা কোন ধরনের পেন্টিং বা ড্রয়িং পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই পেন্টিংটি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমি সাদা দিয়ে ফাইনাল পাহাড়টি করে নিচ্ছি, এরপরে আমি লাইট গ্রিন দিয়ে করব গাছপালাগুলো। তো ভিউয়ার্স, আর কথা না বেরিয়ে ভিডিও দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।